বেতন আমাদের নেওয়ার পর বলছে যে নিতেই হবে, কারণ কি এটা না নিলে মানে তুমি এখানে পড়ো না, কিন্তু এটা নিতে হবে, এটা হচ্ছে স্কুল নীতি। উনি বলে দিছে স্কুলে কোনো উন্নতি করে না, স্কুলে আসার পরে কোনো উন্নতি না, সবসময় অবনতি হয়েছে। সবসময় স্কুলে টাকা খাইছে, মাইয়াদের আজে বাজে বলছে, মাইয়াদের গাল উলা লিপস্টিক দেয়, পোলাদের স্লোগান দে স্লোগান দে স্লোগান দে। শান্ত আরে এমপি তো শেষ মনে হয়, এমপি ভাই
খুলে কও লাইনে ওইটা বের চাই না চাই না আমার মুখে একই কথা আরে এত দুর্নীতি লাগাই স্কুলেতে 5 লাখ টাকা খাইছে 4 লাখ টাকা খাইছে স্কুলের এই স্যার স্কুলে কোনো উন্নতি করে না এই স্যার স্কুলে আসার পরে কোনো উন্নতি না সবসময় অবনতি হয়েছে এই স্যারগুলো বুঝবা আমি কো এই স্যার সবসময় স্কুলে টাকা খাইছে মাইয়াদের আজে বাজে বলছে মাইয়াদের গাল উলা লিপস্টিক দিয়ে পোলাদের ভিতরে দিয়া তোমার ভিতরে দিয়া হুদার নষ্ট একটা বোন মাইয়াও ভালো নেই শোনার তোর স্কুলে হুদা সব বাজে একটা ওয়াশরুম ঠিক করে না আমাদের জন্য স্কুলে টাকা আইছে আমাদের ওই টাকা দেয় না কিন্তু আমাদের স্কুলে আমাদের কোনো স্থান নেই আমাদের স্কুলের পড়ালেখা উন্নতি হচ্ছে না অবনতি দিন দিন অবনতি হচ্ছে উনি আমার কাছে এফি কাছে টাকা চাইছে টাকা চুরি করে স্কুল থেকে টাকা চুরি চোর আমাকে ইমো নাম্বার দিয়ে ডিস্টার্ব করে ইমো নাম্বার দিয়ে ডিস্টার্ব করে উনি আমাকে আমি একটা উচিত কথা বলছি যে কাজী স্যার থাকলে স্কুলে বাবা আমি এসে মোবাইল খারাপ করে আমার কাজ করে আমি এটা আমি কিন্তু স্যার এটা তো ঠিকই হয়েছে আমার যে স্যার মানুষ মানতার মানছি ও কারণে স্যার মারতাম কারণটা কি এই কথা বলছি গালের মাঝে কি বাইরে জোরে বাড়ি করে কোনো কথা আমি বললাম এটা বলছি গ্রামের মানুষ জানাবো সবাই এটা কইছি দেখা টাকা আছে টাকা আমার তো আমাদের একটা কোচিং খুলছে কোচিং দিচ্ছে 8টায় আমরা কি ভাবছি কোনো পড়ালেখা করুন না অবশ্যই করবো আমাদের পড়ালেখা করার জন্য আজকে বোকাটা 7টায় তো 7টার আগেও তো আরেকটা করতে হবে কারণ আমাদের পাস করতে হবে আমাদের টার্গেট আমরা পড়ালেখা ভালো করবো তো করতেছি কোচিং যে দিছে ব্রাহ্মণচর দিকে 6টা বাজে আসা সম্ভব বালুচর দিকে আসে আবার প্রতিনিয়ত স্কুলে পরীক্ষা নেয় তো 5 টাকা করে যদি 4 জনে নেয় 4টা পরীক্ষা হয় 5টা নেয় তো আমরা আমাদের খাবারের টাকা দেয় কেমন টাকা দেয় না তোমার সমস্যা হয়েছে সবার কত সমস্যা আমি বাধ্যতামূলক করছি কোচিং বাধ্যতামূলক কোচিং না করলে পরীক্ষা ফেল করে দেবো এমন আসলে আমি ঢাকা থেকে এসেছি কলেজ থেকে ওই কলেজ থেকে আসার পর আমি বলছিলাম যে কেন আমি ওই স্কুল থেকে এসেছি কারণ কি আমার মা অসুস্থ, তো আমি এখানে আসবো তো
প্যারেন্টসদের সঙ্গে ওরা কিরকম ব্যবহার এটা আমার থেকে ভালো কেউ জানা নেই। উনি মানে আমার আপুকে ডেকে প্রথমে তো আমাকে ডাকতে প্রায় দুইবার ডেকে ইচ্ছে মতো গালি যে তুমি গণিতে খারাপ, তুমি যদি গণিতে একটা এমসিকিউর জন্য ফেল করো তোমাকে স্কুলে রাখা হবে না। অ্যাকচুয়াল কথাটা হচ্ছে আমি এত খরচ করে এসেছি ট্রেনে এভাবে বুঝতে হচ্ছে না। আমি প্রায় 25,000 টাকা ওখানে দিছি, উনি এসে বিগত প্রায় ক্লাস 10 থেকে এই পর্যন্ত পড়তে যত খরচ আছে 9 মাসের বেতন আমাদের নেওয়ার পর বলছে যে নিতেই হবে, কারণ কি এটা না নিলে মানে তুমি এখানে পড়ো না কিন্তু এটা নিতে হবে, এটা হচ্ছে স্কুল নীতি। উনি বলে দিয়েছিল শামসুল এখানে নাই। উনি বলো ওনার কথাগুলো শুনো। আমি অন্যান্য বিষয়ে নিজের ব্যাপারে বলবো না, বাট আমি অন্যান্য বিষয়ে ভালো আমাকে একটা জিনিস খারাপ ছিল এটার জন্য আমাকে প্রচন্ড কথা শুনেছে, আমার বাবাকে ডেকে তারপরে আমার আব্বু অনেক বিদেশ থেকে আসছে। আমার ছেলে কম্পিউটারাইজড শিখে জানে, ইংলিশে পড়ালেখা করে মা ভালো ছিল, এখন মা খারাপ এই জন্য চলে গেছে। আমাদের প্যারেন্টসদের সঙ্গে আচ্ছা আমাদের যে 10 পাস করে এসএসসি পরীক্ষা দেয় এটা নেওয়ার জন্য টাকা লাগে, এটা নেওয়ার জন্য টাকা লাগে। আমরা যে চা পানি খাওয়া লাগে 500 টাকা নেয়। এই যে ধর্ম যে একটা সার্টিফিকেট দেন আমাদের, এটা নেওয়ার জন্য কত টাকা লাগে? তোমরা চাইপা ওইদিকে যাও না, কথা শোনো। স্কুলের সাথে তোমাদের সাথে জড়িত, এই স্কুলের লেখাপড়া, মান উন্নয়ন, ছেলে মেয়েদের ভালো পড়ালেখা কিভাবে হবে, ছেলে মেয়েদেরকে সরকারের পাশাপাশি আমরা ব্যক্তিগতভাবেও উৎসাহিত করি, উপবৃত্তি মতো আমরা একটা টাকা দিয়ে থাকি যাতে একটা কম্পিটিশন সৃষ্টি হয় ভালো করার জন্য। আমরা এখনো চাই আমাদের যে দাবি দাওয়াগুলো আছে স্পেসিফিকলি 6 to 10 তোমরা আমাকে একটা নোট দাও, কোন ক্লাসে কী সমস্যা, কোন ক্লাসে ফ্যান নাই, কোন ক্লাসে কোনখানের টয়লেট ভালো না, ব্যবহার উপযুক্ত না, টিচার তোমাদেরকে অশালীন কথা বলে আমাকে একটা নোট দাও তোমরা 6 to 10 যার ক্লাস থেকে 4-5টা পয়েন্ট করে একটা নোট দাও। এই সমস্যাগুলো আমরা দ্রুতই সমাধান করবো, আমরা চাই বাংলাদেশ সরকার, যন্ত্রবর্তীকালীন সরকার সমস্ত বাংলাদেশের সমস্ত বেসরকারি স্কুল কলেজের ম্যানেজমেন্ট সদস্যরা আছে, বাট বদলাইছে। সেই ক্ষেত্রে এখন ইউনো উপজেলা নির্বাহী এটার দায়িত্ব সমস্ত প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব উপজেলা নির্বাহী করবে। মাহফুজ সাহেব নাই বা কমিটিতে অন্যান্যরা আছে, তারপরেও এটা আমাদের প্রতিষ্ঠান, আমাদের এলাকার তোমাদের প্রয়োজনে আমরা সবসময় ছাত্রছাত্রীদের পক্ষে আছি এবং তোমাদের সমস্যাগুলা সমাধান করতে পদক্ষেপ নেবেন। সারের ব্যাপারে যদি ঢালাও ভাবে না, স্পেসিফিকলি যদি কোনো কিছু থাকে তোমরা সেটা আমাকে জানাই, আমরা শুধরাইনি। পরিবর্তন চাইলে তো আজকেই পরিবর্তন হয় না, আমার এলাকায় আরো 2 জন আছে, তরুণ সমাজের যারা আছে, আমরা ওনাদের সাথে বসে আমরা সুন্দরভাবে পরিচালনা করা যায়, ভবিষ্যৎ ভালো করা যায়। কারণ বিভিন্নভাবে আমাদের মাধ্যমে বিভিন্ন লোকজনের মাধ্যমে তোমরা আইসা চিন্তা করতে পারো। এখন কিন্তু আমাদের কাছে সেই জায়গা এখন আর বাবাটা এখন আর নাই। নির্বাহী কর্মকর্তা কি করে একটু না আমাদের
যে আন্দোলনের বিষয় না, এটা হলো না, এই যে আমরা আন্দোলন করতেছি না,